আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ থেকে নেওয়া পুরো ঋণের টাকাই পরিশোধ করল শ্রীলঙ্কা। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ধার করে নেওয়া পুরো ঋণই শোধ করে দিয়েছে শ্রীলঙ্কা। গত বৃহস্পতিবার রাতেই তারা ঋণের শেষ কিস্তি পরিশোধ করেছে। একই সঙ্গে ঋণের সমুদয় সুদও পরিশোধ করে দিয়েছে। শ্রীলঙ্কার শেষ কিস্তির 50 মিলিয়ন বা $5 কোটি ও ঋণের সুদ বাবদ $45 লাখ বৃহস্পতিবার রাতেই পরিশোধ করেছে বলে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র নিশ্চিত করেছে। 2021 সালের মে মাসে 1 বছর মেয়াদে এই ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। তবে গত বছর অর্থনৈতিক সংকট প্রকট হলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে তারা। অর্থনৈতিক সংকটে জর্জরিত হয়ে দেশটি নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি শোধ করতে পারেনি। ফলে কেন্দ্রীয় ব্যাংক কয়েক দফায় ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়েছে। অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়ানোর পর গত আগস্টে তারা প্রথম কিস্তি বাবদ $5 কোটি, সেপ্টেম্বরের প্রথম দিকে পরিশোধ করে আরও $10 কোটি। গত বৃহস্পতিবার শোধ করেছে সর্বশেষ কিস্তি $5 কোটি। এর মাধ্যমে মূল ঋণের $20 কোটি পরিশোধ করেছে দেশটি। একই সঙ্গে বৃহস্পতিবার ঋণের সুদ বাবদ $45 লাখ পরিশোধ করেছে। অর্থাৎ শ্রীলঙ্কা মোট সুদসহ পরিশোধ করেছে $20.45 লাখ। যেই ঋণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে দিয়েছিল, শ্রীলঙ্কাকে দেউলিয়ার হাত থেকে বাঁচিয়েছিল, সেই ঋণের জন্য অনেকেই বলছিলেন শ্রীলঙ্কা বাংলাদেশকে ঋণ পরিশোধ করবে না। কিন্তু সেই শ্রীলঙ্কা হঠাৎ করে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের ঋণের পাশাপাশি সুদসহ সবকিছু শোধ করে দিল। তো দর্শক, এই সম্পর্কে আপনাদের অভিমত কি? শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর পেছনে আসলে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।